তোমার বোঝা উচিত ছিল এ পাড়ায় আমাদের একটা সম্মান আছে। এভাবে একটা ছেঁড়া শাড়ি পরে দাঁড়িয়ে থেকে সবার চোখে আমাদের ছোট করার কোনো অধিকার তোমার নেই। গরিব ভিখিরি ভিক্ষা করে পেট চালাবার জন্য, আর তোমরা ভিক্ষা করে স্ট্যাটাস বজায় রাখার জন্য। ভিখিরির আবার স্ট্যাটাস? যে আমাদের ঠকিয়েছে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। মেয়ের বাড়ি থেকে তাহলে বৌভাতে কেউ আসবে না? না, মেয়েটির কথা তাহলে একবার ভাববে না? ওর বাবা যখন ওর কথা ভাবেনি, আমরা কেন ভাবতে যাব? ময়না এখন ও বাড়ির মেয়ে নয় বাবা, আমাদের বাড়ির বউ। ওর সুখ দুঃখের কথা আমাদেরই ভাবতে হবে। আমাদের হাতে এত সময় নেই যে ওই রকম একটা ভিখিরির মেয়ের কথা ভাব। ভিখিরি? তাছাড়া আবার কি? তুমি কখনো ভিখিরি দেখেছো? কেন দেখবো না? রাস্তায় বেরোলে অনেক ভিখিরি দেখা যায়। ওরা কিভাবে ভিক্ষে চায় বলো তো? কিভাবে আবার? এইভাবে? হ্যাঁ, আমিও ভিখিরিদের ঠিক এইভাবে হাত পাততে দেখেছি। চলে আচ্ছা বাবা, তুমি যখন ময়নার বাবার কাছ থেকে 20,000 টাকা নিয়েছিলে, কিভাবে হাত পেতেছিলে মনে আছে? কেন মনে থাকবে না? এইভাবে। হ্যাঁ, রাস্তার ভিখিরিরা ঠিক ওইভাবেই হাত পাতে। হাত লুকোলে কি হবে বাবা? চরিত্র তো লুকোতে পারলে না। শুধু তুমি একা নও বাবা, আমাদের দেশের বেশিরভাগ ছেলের বাবাই যতই ভদ্রলোকের পোশাক পরুক না কেন, ছেলের বিয়ে দেওয়ার সময় কিনা যেন ভিখিরি ভিখিরি হয়ে যায়। গরিব ভিখিরি ভিক্ষা করে পেট চালাবার জন্য, আর তোমরা ভিক্ষা করে স্ট্যাটাস বজায় রাখার জন্য। ভিখিরির আবার স্ট্যাটাস? কেঁদে কোনো লাভ হবে না। বাবাকে চিঠি দাও, 1 মাসের মধ্যে যেন সমস্ত গয়না দিয়ে যান। তুমি একটু বাইরে যাও তো মেজো ঠাকুরপো, যা ব্যবস্থা করার আমরা করছি। আসুন বাবা। অনেক ন্যাকামো হয়েছে, এবার বাপের বাড়ি থেকে যে সুটকেসটা এনেছো সেটা খুলে দেখাও দেখি। এগুলোর আর কি দাম হবে? নেই মামার চেয়ে কানা মামা ভালো বাবা। তা অবশ্য ঠিক। শোনা, এগুলো আমরা নিয়ে যাচ্ছি। তোমার বাবা গয়নাগুলো দিলে এগুলো ফেরত পাবে, বুঝেছ? বাবা 1 মিনিট দাঁড়ান তো। এগুলো কি সোনার? জানতাম। তা শাড়িটা তো বেশ ভালোই। শোনো, আমি কয়েকটা শাড়ি তোমাকে পাঠিয়ে দিচ্ছি, ওগুলোর মধ্যে থেকে একটা পরে এই শাড়িটা আমার ঘরে দিয়ে আসবে, বুঝেছো? চলুন বাবা। এইগুলো দিয়ে বাসন রাখবো ভেবেছিলাম। এই যে এইগুলো, তা এইগুলো দিয়ে দিই। দেখি দেখি। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, ঠক জচ্ছরে মেয়ে এর থেকে ভালো শাড়ি আর কি পরবে। যাও, এগুলো দিয়ে ওর পরনের শাড়িটা খুলে নিয়ে এসো। দশ ভরি গয়নার জন্য বাবা মেজবৌদির বাবার সঙ্গে যা ব্যবহার করলো না, এখন তো আমার মেজবৌদির সামনে গিয়ে দাঁড়াতেই লজ্জা করছে। তাই বলে বৌদির সঙ্গে আমাদের আলাপ করবি না? আরে মেজ বৌদিকে অন্তত বুঝিয়ে দে যে তুই বাবা আর বড় বৌদির দলে নেই। চল তাহলে যাই। হুম।
মেজবৌদি, আমার বন্ধুরা তোমার সাথে আলাপ করতে এসেছে। মেজবৌদি, মেজবৌদি, ওদের তুমি নিয়ে চলে যাও। কেন তুমি একবার ঘুরতে পারছো না? কি হলো মেজবৌদি, ঘোরো। এরকম একটা ছেঁড়া শাড়ি পরে আছো কেন? এর থেকে আর ভালো শাড়ি আমার নেই, তাই তোমার বাবা গয়না দেননি জানতাম, কিন্তু তোমায় দেখে মনে হচ্ছে তিনি তোমাকে একটা শাড়িও দেননি। মেজবৌদি, তোমার বোঝা উচিত ছিল এ পাড়ায় আমাদের একটা সম্মান আছে। এভাবে একটা ছেঁড়া শাড়ি পরে দাঁড়িয়ে থেকে সবার চোখে আমাদের ছোট করার কোনো অধিকার তোমার নেই। বিয়েতে যে শাড়িগুলো পেয়েছিলে সেগুলো কোথায়? আসার সময় কি সব কটা মাকে দিয়ে এসছো? বাবা আমাকে গয়না দিতে পারেনি, এটা ঠিক কথা। তাই বলে তোমরা এক একজন করে এসে আমাকে এভাবে অপমান করে যাবে? আমরা অপমান করেছি? আমরা গরিব, খুব গরিব, তাই বলে কি আমাদের এতটুকু সম্মান থাকতে নেই? তুমি ভাবলেই কি করে আমার মা শাড়িগুলো রেখে দেবে? তাহলে শাড়িগুলো গেল কোথায়? তোমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করো। ও সব শাড়ি তোর বড় বৌদির কাছে আছে। মেজ বৌদির শাড়ি বড় বৌদির কাছে কেন? আমাকে জিজ্ঞেস না করে তোর মেজ বৌদির বাবাকে গিয়ে জিজ্ঞেস কর, দেবে বলে 10 ভরি গয়না দেয়নি কেন? বাবা গয়না দেয়নি বলে মেয়ের সব শাড়ি কেড়ে নেবে? এখন তো শুধু শাড়ি কেড়েছি, বউ ভাতের পর দেখবি ওই গয়নার দাম সুদে আসলে আমি কি করে আদায় করি। সব ভাগ করে পাপ পেয়েছি একটা। কিছু বললি? না, যা বলার পর্দা এসে বলবে। তোর বর্দা কোথায় গেছে? তুমি কিছু মনে করো না বাবা, যতদিন না ওই 10 ভরি গয়নার ব্যবস্থা করতে পারছি ততদিন আমরা তোমাদের বাড়িতে যেতে পারবো না। না, বলছিলাম কি, মেয়ের মুখের দিকে তাকিয়ে অন্তত চলুন। ময়নাও নিশ্চয়ই চাইবে না যে ওর শ্বশুর বাড়িতে বাবা মার মাথাটা নিচু হয়ে যায়। তোমার মতো দেবতুল্য ভাসুর পেয়েছে, মেয়েকে নিয়ে আমাদের আর কোনো চিন্তা নেই। আমি কিন্তু অনেক আশা নিয়ে এসেছিলাম। তুমি বুদ্ধিমান ছেলে, নিশ্চয়ই বুঝতে পারছো কতখানি নিরুপায় হয়ে আমরা। ময়নাকে বলো আমরা ভালো আছি, আমাদের জন্য চিন্তা না করে ও যেন সংসারের কাজে মন দেয়। তাহলে আমি আসি। এসো এসো বাবা, এসো। থাক বাবা থাক, যদি কিছু মনে না করো একটা কথা বলবো বাবা? না না, মনে করবো কেন, বল বল। ময়না চলে যাবার পর ওর কাকা এসে একটা শাড়ি দিয়ে গেছেন, তুমি একটু হাতে করে ওটা নিয়ে যাবে বাবা। ওকে বলো ওর বর্ধমানের কাকা এসে দিয়ে গেছে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।